নবীন, এসো হে নবীন, এসো হে নবীন, এসো হে নবীন। গাও মুক্তির জয়গান, গাও মুক্তির জয়গান। লাল সবুজের পতাকা মাথার ওপর তোলো, গাও মুক্তির জয়গান। এসো হে নবীন, এসো হে নবীন, এসো হে। মুক্তিযুদ্ধ করেছি আমরা, এই দেশ করেছি স্বাধীন। ৭১-এর সেই নবীন আমরা, বয়সে আজ প্রবীণ। মুক্তিযুদ্ধ করেছি আমরা, এই দেশ করেছি স্বাধীন। ৭১-এর সেই নবীন আমরা, বয়সে আজ প্রবীণ। যে আছি আজ তোমাদের। আজকে তিলকপুর প্রি ক্যাডেট স্কুলের নবীনবরণ অনুষ্ঠানে এই সুন্দর আয়োজনে উপস্থিত আছেন এই স্কুলের প্রধান শিক্ষক, বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত আছেন, তিলকপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত মেম্বারগণ উপস্থিত আছেন এবং অভিভাবকগণ উপস্থিত আছেন এবং যাদের জন্য আজকের এই আয়োজন, এই ছোট ছোট সোনামণিরা, সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? হ্যাঁ, তোমরা ভালো থাকো। তোমরা ভালো থাকলেই বাংলাদেশ ভালো থাকবে। আমি আজকে তোমাদের উদ্দেশ্যে আমি বেশি কিছু বলবো না, কারণ তোমরা এত ছোট, তোমরা এমনিতেই ফুলের মতো নিষ্পাপ, তোমাদেরকে আসলে কিছু বলার প্রয়োজন হয় না। কিন্তু আমি সম্মানিত অভিভাবকগণ এবং সম্মানিত শিক্ষকগণের উদ্দেশ্যে কিছু কথা আজকে বলতে চাই। আমরা আজকে এত বেশি প্রতিযোগিতায় লিপ্ত, এত বেশি ভালো পড়াশোনার প্রতিযোগিতায় লিপ্ত যে আমরা আজ ভালো মানুষ হতে ভুলে গেছি। আমরা আজ আর কেউ ভালো মানুষ হতে চাই না, শুধু ভালো পড়াশোনা করতে চাই, অনেক বড় হতে চাই, অনেক ধনী হতে চাই, কিন্তু ভালো মানুষ হওয়ার প্রত্যয় আমাদের কারোর মাঝেই আজ আর নেই বললেই চলে। আর স্কুল হচ্ছে মানুষের দ্বিতীয় বিদ্যালয়, আর মানুষের প্রথম বিদ্যালয় হচ্ছে তার পরিবার। এবং এই প্রথম বিদ্যালয়ের মধ্যে সর্বপ্রধান, এখানকার প্রধান শিক্ষক হচ্ছে তার মা। অথবা আমি মায়েদেরকে অনুরোধ করব, আপনারা এখানে সবার মায়েরা এখানে উপস্থিত আছেন, আপনারা সন্তানকে শুধু লেখাপড়া নয়, তাদেরকে ভালো মানুষ হওয়ার শিক্ষা দিন, তাদেরকে সহনীয় হওয়ার শিক্ষা দিন। আজকে আমাদের মধ্যে সহনশীলতা হারিয়ে যাচ্ছে। আজকে আমরা মানুষের কোনো কথাই, অন্য মানুষের কোনো কথাই সহ্য করতে পারছি না। একজন আমার বিরুদ্ধে কোনো কথা বললেই আমি রেগে যাচ্ছি, আমি রিয়্যাক্ট করছি, আমি ভিন্ন মতকে গ্রহণ করতে পারছি না, কারণ আমার পরিবার থেকে সেই সহনশীলতার শিক্ষাটা আমাকে দেওয়া হচ্ছে না। আমি আপনাদের সকলকে অনুরোধ জানাচ্ছি যে আপনারা অনুগ্রহ করে আপনাদের সন্তানদেরকে এই সহনশীলতার শিক্ষাটা দিবেন। আর আরেকটা জিনিস, ভালো পড়াশোনা করা, ক্লাসে ফার্স্ট হওয়া, এটা প্রতিযোগিতা যেন আমরা এমনভাবে না করি যেন ছোট্ট বাচ্চাদের মনের উপরে অনেক বেশি নেতিবাচক প্রভাব ফেলে। কারণ প্রতিযোগিতা কখনোই অন্যের সাথে হয় না, প্রতিযোগিতা হয় নিজেকে ছাড়িয়ে যাওয়ার, নিজের সাথে নিজের। আমি কতটা ভালো করতে পারি, আমি নিজেকে কতটা ছাড়িয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার নিজের সাথে নিজের প্রতিযোগিতা। কখনোই অন্যের সাথে প্রতিদ্বন্দ্বিতা নয় বা অন্যের সাথে হিংসা নয়, বরং নিজেকে কিভাবে উন্নত করতে পারি, নিজেকে প্রতিদিন আমি কিভাবে আরো বেশি ভালো করতে পারি, আরো বেশি নিজেকে ছাড়িয়ে যেতে পারি, সেই চেষ্টাটাই আমাদের সবার মধ্যে থাকতে হবে। আর সর্বোপরি তোমাদের, আমি শিক্ষকদেরকে বলবো, আপনারা শুধু ক্লাসে পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ না থেকে আপনারা যদি তাদের মনের মধ্যে নৈতিকতার শিক্ষাটা গেঁথে দিতে পারেন, তারা সবাই ছোট্ট ফুলের মতো প্রাণ। আমরা এই বয়সে যদি তাদের মধ্যে নৈতিকতার শিক্ষাটা গেঁথে দিতে না পারি, আর কখনোই সম্ভব হবে না তাদেরকে নৈতিক শিক্ষা দেওয়া। কারণ এরপরে তারা বড় হয়ে যাবে, আর মানুষের একটা কাঁচা, তারা কাদামাটিকে আপনি যেভাবে মূর্তি করবেন সেভাবেই তারা বড় হবে, সেই বিশ্বাসেই তারা বড় হবে। তো সেই বিশ্বাসটা যদি আমরা তাদের মনের মধ্যে দিতে পারি যে তাদের সকলকে ভালো মানুষ হতে হবে, সহনশীল মানুষ হতে হবে, উদার মনের মানুষ হতে হবে, তারপরে ভালো ছাত্রী হতে হবে, এই সব গুণগুলোই কিন্তু অর্জন করতে হবে। আর ছোট্ট ছোট্ট সোনামণিরা, আমি তোমাদের সকলের উদ্দেশ্যে ওই একই কথা বলবো, তোমরা এমনি ফুলের মতো নিষ্পাপ, তোমাদের এই ফুলের মতো নিষ্পাপ মনটা যেন বড় হতে হতে যেন কঠোর না হয়ে যায়, তোমরা যেন ছোট থেকেই তোমাদের
বন্ধুদের প্রতি সহানুভূতিশীল হও, বন্ধুদের প্রতি সহনশীল হও, সেই চেষ্টাটা যেন তোমাদের মধ্যে থাকে। আর পড়াশোনার ক্ষেত্রে নিজের সাথে নিজে প্রতিদ্বন্দ্বিতা করবে, কখনোই অন্যের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে না। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য তোমাদের প্রতি শেষ করছি। আর প্রধান শিক্ষক মহোদয় একটা অনুরোধ করেছেন যে তার বিদ্যালয়ের পেছনে যে গাইড ওয়ালটি রয়েছে সেটি ভেঙে গেছে। আমি ইনশাআল্লাহ এটা সমাধানের চেষ্টা করব। এখানে আরো যারা অংশীদার আছে তাদের মাধ্যমে সমঝোতার চেষ্টা আমি করব, সেই কথা দিচ্ছি। আর অন্য সকল প্রকার যে সহযোগিতা প্রয়োজন আপনারা আমাদেরকে জানাবেন, আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করব। আমি সকলের সুস্বাস্থ্য কামনা করছি, মঙ্গল কামনা করছি, এই স্কুলের সাফল্য কামনা করছি। সকলকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এসো হে নবীন, এসো হে নবীন।